আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমরা আজকে অবিশ্বাস্য এক ধরনের বাঘ আপনাদের সামনে হাজির করতেছি। সেটা হলো আন্তর্জাতিক 10 টাকায় ভরপুর খাবার। আমাদের বাবুর্চি ভাই আছে, এই যে হেড বাবুর্চি আমাদের শামীম ভাই 10 টাকায় ভরপুর খাবার দেয়। আচ্ছা ভাই, আপনার 10 টাকায় কিভাবে দেয়? এটা মনে করেন 10 লাখ একের বোঝা। মনে করেন আসলে একজন মানুষ 10 টাকা খাবার হয় না, অনেকে মিলে করি তো ওই দেখা যাচ্ছে কি 10 জন 20 জন মিলে করি, এবার আছে কেউ একটু কম খায় কেউ একটু বেশি খায়, এবার আছে ওইটা পুষায় যায় হয়ে যায় সব আল্লাহ পাকের ইচ্ছে। আপনি যে 10 টাকায় খান, এর আগে তো বাংলাদেশে কোথাও দেখিনি, বাংলাদেশ আমি পৃথিবীর কোথাও দেখিনি। আপনি যে খাওয়ান এতে কি আপনার লাভ হয়? অবশ্যই অবশ্যই। আমার শিক্ষা শুনেন, আমার যারা খায় রেগুলার, এই যে কাস্টমার গেছেন শুনেন ভাই, রেগুলার যারা খায়। আচ্ছা ভাই, আপনি যে নিয়মিত কি এই শামীম ভাইয়ের 10 টাকার খাবার খান? শামীম ভাই যখনই রান্না করে তখনই আমি খাই। দুর্নীতি নাই ভাই, আমার তো কোনো দুর্নীতি নাই, আমি তো কোনো ব্যবসা করি না ভাই। আপনার কি 10 টাকার পাকে এই যে খাবার দেন, এতে সংসার চলে? সংসার হ্যাঁ, তিনটা বউ চালায় এই 10 টাকার খাবার 10 টাকার খাবার দিয়া। মনে করেন এটা আমি শুধু আগামীতে নির্বাচন করার চিন্তা ভাবনা আছে, ওই হিসেবে জনগণের সেবা করি, যার কারণে মানে জনগণ আমার দিকে একটু আকাঙ্ক্ষা থাকে যে আমি জনসেবা করি আর কি। আসলেও 10 টাকা হয় না, বর্তমান তো হয় না। 1 কেজি আলুর দাম 20 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম 45 টাকা, 1 কেজি চাউলের দাম 60 টাকা, ততটুকু হয় না। আমি জনসেবা করি, আমার আগামী নির্বাচন করার চিন্তা ভাবনা আছে। এই দেখেন কয়জনের ভাগ করতেছেন? আজকে আপনার গেস্ট কয়জন? আমার গেস্ট সর্বোচ্চ আজকে 8 জন। আচ্ছা, 8 জন ঠিক আছে। না ভাই, এটা কিন্তু আসলে আমার বিশ্বাস হয় না যে মানুষ 10 টাকায় কিভাবে ফুল পেট খাবার দেয় ভাই। এটা আপনার বিশ্বাস হয় ভাই? কিছুটা অবিশ্বাসী হয়, কিন্তু এই জায়গাতে যখন নিজে রান্না করতে যায় তখন কিন্তু টাকাটা অনেক বেশি পড়ে যায় ভাই। আমার কাছে যেটা মনে হয়। ঠিক আছে ভাই, এই ভাই আপনার কি মতামত? আপনার কি এই 10 টাকায় 1 প্লেট হয়ে যায়? হয়ে যাবে? আচ্ছা, ওই জন্য এই কনফিডেন্স আসছে। ঠিক আছে দর্শকবৃন্দ, এই যে আমাদের শামীম ভাই যে 10 টাকায় ভরপুর মানে ফুল পেট খাবার দেয়, আপনারা যারা খেতে ইচ্ছুক তারা শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর খিচুড়ির যে স্বাদ সেটা তো অসাধারণ। যারা দর্শকবৃন্দ আছে তারা খাবার পরে দেখেন মাংসের টুকরো আছে, মাংসের টুকরো আবার মাংসও দেন। ওরে বাবা, এটা কিভাবে সম্ভব? সব সম্ভব। আপনি কি এটার মধ্যে কিসের মাংস দেন? এটা ভাই রেগুলার ভাই আমি কোনোদিন পোলট্রি দেই, কোনোদিন গরুর মাথা আনি, মাথা মেরে দিই, কোনোদিন পোলট্রি আর গরুর মাথায় দেই, গরুর মাথা কিনে আনি, ওটা লোডাই উড়াই দিয়ে দিই। এটা এটা কখন আপনার গেস্টরা যারা খায় তারা কখন আসা শুরু করে? অফিস ছুটি হবে, আসবে এই কিছুক্ষণের ভিতরে মানিক আসবে, তারপর আপনার ডিস্ট্রিবিউশন রবিউল আসবে, আলিম আসবে, সর্দার আলিম, তারপরে রাসেল আসবে, বিপ্লব আসবে। এখন আপনার এই যে খাবারের এই বিষয়ে আপনি যদি দর্শকের কিছু বলতেন ভাই। আমি বলতে চাই ব্যবসা কম করুন, সীমিত ব্যবসা করুন এবং সেল বেশি দেন। ঠিক আছে, লাভবান পরে, আগে আপনার ব্যবসা প্রচার করুন, তারপরে লাভ হবে। আগে প্রচার করতে হবে ভাই। এক সময় দেখবেন যে আমার এই 10 টাকার জন্য সিরিয়াল দিচ্ছে, তখন তো আপনার মনে করেন 1 টাকা যদি মানুষের কাছে লাভ করি, দৈনিক 100 কাস্টমার এটি 100 টাকা, 10,000 কাস্টমার এটি 10,000 টাকা, মাথায় এই নিয়ে কাজ করেন। তার মানে আপনি চেষ্টা করতেছেন যে বেশি বিক্রি করে লাভ কম করবেন এবং একটা পর্যায়ে আপনি দর্শকের কাছে একটা পরিচিতি পাওয়ার জন্য আপনি আমি এখন ব্যবসার চিন্তা ভাবনা নিতেছি। ঠিক আছে ভাই, আপনার এই মহৎ উদ্যোগের জন্য আমরা খুবই খুশি। আপনি নিয়মিত করতেছেন, আমরাও চেষ্টা করবো আমাদের মাধ্যমে যদি এই যে এই ইন্টারভিউর মাধ্যমে দর্শক যদি আপনার এই ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করে, তাহলে আপনি অবশ্যই তাদেরকে মনে করেন যে খাওয়াবেন, আশা করি, নাকি বলেন? অবশ্যই। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ শামীম ভাই। খুদা হাফেজ।